শেষ ১০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রস্তুতিটা কীরকম হবে, এটা একটু আজকের ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। যারা আসলে টপ করার ইচ্ছা আছে বা আপনার কনফিডেন্স আছে যে আমি টপ ১০০ র মধ্যে থাকবো, ২০০ র মধ্যে থাকবো, তারা আসলে এই ভিডিওটা দেখার দরকার নাই। যারা একটু নিচের দিকে আছেন যে আমার একটা হচ্ছে যে সিট আমি নিশ্চিত করব। এই টাইপের যারা আছেন তারা আসলে ভিডিওটা দেখেন। কারণ যারা টপ করবেন তাদের জন্য এই ভিডিওটা না। বাংলা আসলে আপনারা অনেক কিছু পড়ছেন। তো আমি কিছু টপিক বলতেছি যেমন সমাস, বানান, উচ্চারণ, শব্দ, পারিভাষিক শব্দ, বাক্য শুদ্ধিকরণ, ধ্বনি, বর্ণ। এই টপিকগুলো আমি স্পেসিফিক করে দিলাম। মানে অনেক কিছু তো পড়ছেন সেগুলো পড়বেন। ও এর সাথে বিচরণ অংশ একটু পড়বেন। আর এই টপিকগুলো ব্যাকরণের এক্সাক্ট এই টপিকগুলো একটু স্পেশালভাবে দেখবেন। ওই বানানের মধ্যে নত্যবিধান, সত্যবিধানটাও একটু দেখে নিবেন। আর হচ্ছে যে আ ওই উচ্চারণ এটাও একটু দেখবেন। এই টপিকগুলো এরপর আমি বাংলা, গদ্য স্পেশালভাবে এবং পদ্যের ব্যাকরণের শেষে জন্য দিলাম। যতগুলো বিগত প্রশ্ন আছে, এই বিগত প্রশ্নগুলো পড়ে শেষ করবেন। আর এর সাথে সবচেয়ে ভালো হয় যদি আপনি কবিতাগুলো একটু রিডিং পড়েন। কি হয় যে কবিতার লাইন থেকে তারা শূন্য স্থান আকারে হুবহু প্রশ্ন তুলে দেয়। সো কবিতার লাইনগুলো একটু পড়ার চেষ্টা করেন। আর যে গাইড বই কিনছেন এই গাইড বইয়ের শেষে, অধ্যায়ের শেষে যতগুলো আপনার আ বিগত সালের প্রশ্ন আছে সবগুলো পড়ে শেষ করেন। তাহলেই এনাফ। মানে হচ্ছে যে এই একটা সিট নিশ্চিত করার জন্য এতটুকু পড়লেই, রিভিশন করলেই এই সময়ের জন্য এনাফ। এরপর ইংরেজির কিছু মুখস্থ অংশ আসে। যেমন প্রিপোজিশন, স্পেলিং, ইডিয়ম ফ্রেজ, স্যানোনিম, অ্যান্টোনিম এগুলো আসলে মুখস্থ পার্ট। এইগুলো বিগত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং বিসিএস জাহাঙ্গীরনগর মানে স্বনামধন্য যে কলেজের যে বিগত সালে বারবার আসছে ওইগুলাই পড়েন। নতুন করে এখন মুখস্থ করতে যাবেন না ভাই। মানে এরকম হয়েছে যে কিছু আপনার চাকরির পরীক্ষা বারবার আসছে। ওই টাইপের গুলো পড়ার দরকার নাই এই সময়ের জন্য। যদি পারেন তাহলে এইগুলোই বারবার রিভিশন দেন। কারণটা কি? যে আপনার ওই একটা কঠিন ভুল করার চেয়ে আপনার সহজ একটা ভুল করা বিশাল বোকামি। কারণ যেটা আপনি সহজ তথ্যটা ভুল করবেন, সহজ একটা এমসিকিউ ভুল করবেন, এই সহজটা বাকিরা সবাই পারবে। আপনি যদি সহজটা ভুল করেন তাহলে সমস্যা। আর যেটা কঠিন এটা আরো ১০ জন ভুল করবে। সো যেন সহজ জিনিসটা ভুল না হয় এজন্য যেগুলো আপনার গুরুত্বপূর্ণ বেশি, বারবার পরীক্ষায় আসছে ওগুলোই রিভিশন দেন এই মুখস্থ পাঠের ক্ষেত্রে। গ্রামাটিক্যালি কয়েকটা আমি স্পেশাল টপিক দিতে চাই। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্ব, টেন্স, ডাব্লিউএইচ ওয়ার্ড, কনজাংশন, মডিফায়ার। কেন এই টপিকগুলো দিলাম? এটা আসলে আপনারা যারা মোটামুটি পড়ছেন তারাই বুঝতে পারবেন। এই টপিকগুলো আমি পরীক্ষার আগে কেন স্পেশালি আপনাদেরকে দিলাম। তো এগুলো একটু বিগত সালের কোয়েশ্চেন এবং আপনার রুলসটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে আপনার জিকে। জিকে এতদিন যা পড়ছেন, এতদিনে যা পড়ছেন এগুলোর ২০০ পৃষ্ঠা রিভিশন দেওয়া। মানে হচ্ছে যে ২০০ পৃষ্ঠা রিভিশন কি? দাগানো যেগুলো আছে, ওইগুলোই জাস্ট একটু চোখ বুলান। ২০০ পৃষ্ঠা করে দিনে পড়েন। যদি আপনার ১,০০০ পৃষ্ঠার হয় তাহলে ৫ দিনে একবার শেষ। অর্থাৎ বাকি ১০ দিনে ২ বার শেষ হবে। এই জায়গায় কনফিডেন্স লেভেলটা আপনার হাই হবে। অন্যরা এটা করতে পারবে না। সো জিকে যা পড়ছেন এটা দিনে ২০০ পৃষ্ঠা করে রিভিশন দেন। এটাই এনাফ আর কিছু লাগবে না। আচ্ছা, লিখিতর জন্য একটু কথা বলি। লিখিত সবার জন্যই নতুন। লিখিত বিষয়টা এরকম না যে আপনি হুবহু মুখস্থ করে গেছেন আর লিখে আসবেন। এরকম সুযোগটা একদমই নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে আপনি মুখস্থ করে গেছেন এটা হুবহু লিখে আসবেন এই সুযোগটা কারো জন্যই নাই। তো অনেকেই কি করবে যে অনেক গভীর তথ্য দিয়ে মানে ইনফরমেশন দিতে গিয়ে তারা ভুল লিখবে। এটা করার চেয়ে নির্ভুল গুরুত্বপূর্ণ কিছু লিখলেই হবে। আপনি অনেক বড় তথ্য লেখেন নাই। কিন্তু আপনার গ্রামাটিক্যাল মিস্টেক নাই, নির্ভুল বানান এবং হচ্ছে আপনার হাতের লেখাটা একটু পরিষ্কার। হাতের লেখা ভালোর জন্য কোনো মার্ক পাবেন না। হাতের লেখাটা একটু পরিষ্কার, বোঝা যাচ্ছে এরকম। তো এইরকম থাকলেই এনাফ। জাস্ট অল্প লেখেন। এই জায়গায় যেন আপনার প্রিপোজিশন, গ্রামাটিক্যাল জনিত কোনো ভুল না থাকে। রাইট ফর্ম অফ ভার্ব জনিত কোনো ভুল না থাকে। আর হচ্ছে যে আপনার বানান যেন ভুল না হয়। আপনি কতটা গভীর তথ্য লিখছেন এটার চেয়ে এই নির্ভুল আর বানান হচ্ছে যে আ একদম শুদ্ধ করে লেখা এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা সবাই বানায় লিখবে। কেউই মুখস্থ লিখবে না। তো একটু নির্ভুল লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় তাহলে এনাফ হচ্ছে আর কিছু লাগবে এখন না। যেই কাজগুলো করবেন না, নতুন পড়া পড়বেন না। একদমই না। আর কোয়েশ্চেন ব্যাংকটা পড়েন। কোয়েশ্চেন ব্যাংকটা মানে হচ্ছে যে কয়েকবার পড়েন। আরেকটা হচ্ছে রিল্যাক্স থাকেন। এই ভর্তি পরীক্ষাটা হচ্ছে দেখবেন অনেকেই আপনার পড়ার টেবিলে অনেক বেশি কিছু জানে। মানে অনেক আপনার ফ্রেন্ড আছে তারা অনেক বেশি জানে আপনার তুলনায়। অনেক বেশি ফটর করে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি ওদের তুলনায় বেশি পেতে পারেন। কারণটা হচ্ছে পরীক্ষা একটা জাস্ট মানসিক গেম। এইটা গেম একটা। আপনার মেধার সাথে আপনাকে একটা গেম খেলতে হবে এবং আসলে আপনি পরিস্থিতিটা কিভাবে হ্যান্ডেল করতেছেন।
ওই সময় যে নার্ভাসনেসটা এটা কিভাবে রিমুভ করতেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট থাকবেন যে ওকে আমি জাস্ট এটা এনজয় করি পরীক্ষাটা। যে গিয়ে দিব, হলে হবে না হলে নাই। আপনার রিজিক ফিক্সড করাই আছে আপনার কোন জায়গায় হবে। তো এই জায়গায় আপনি যেটা করবেন যে অ্যাজ ইউজুয়াল যেটা পরীক্ষা দেন, মানে ভুল করার আ যেই আপনার প্রবণতা এটা কমায় আসবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা ভালো পরীক্ষা দেন। যে আমি পরীক্ষাটা ভালো পরীক্ষা দিয়েছি, হয় না সেটা আলাদা কথা। কিন্তু পরীক্ষা দিয়ে একটা স্যাটিসফ্যাকশন আনেন নিজের মধ্যে। আর যেই কাজগুলো করতে বললাম আগামী ১০ দিন এই কাজগুলো একটু করার চেষ্টা করেন। আমি কেন এই কিছু টপিক ফিক্সড করে দিলাম আপনারা হয়তো বুঝে ফেলছেন যে এই টপিকগুলো এই সময়টাতে কেন আমি ফিক্সড করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। সকলের জন্যই শুভকামনা আর দোয়া রইলো। আপনারা ভবিষ্যতের ঢাবিয়ান হন। এটাই দোয়া মন থেকে রইলো। আর ঘাবড়াবেন না। এটা হচ্ছে সর্বশেষ কথা। একটু রিল্যাক্স থাকার চেষ্টা করেন। এখন